প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, সবাইকে আমার আরেকটা নতুন রেসিপিতে সুস্বাগতম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। এবার দেখুন, আমি একটু গোবিন্দভোগ চাল নিয়েছি আর মাছের মাথা নিয়েছি। মাছের মাথাটা সব সময় খাওয়া হয় না, তাই রেখে দিই। এবার একটা দুটো জমে গেলে তখন কি করি, একটু আলাদাভাবে রান্না করে নিই। তো আজকে আমি একটু অন্যরকম চাল দিয়ে করলাম। এটাতে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিলাম আমি, আর চালটাকেও ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এবার আমি মাছের মাথাগুলো বেশ ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, দূরে এরকম কাছের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো ওয়াচ করার জন্য আর লাইক করার জন্য। তো আশা করি ভবিষ্যতে আরও ভিডিওগুলোতে আপনাদের ভালো লাগতে শুরু করবে এবং ভালো লাগে আমার ভিডিও দেখতে। তো দেখুন, আমি উল্টে পাল্টে মাছের মাথা দুটোকে বেশ ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি, তুলে রাখবো। এবার পরপর দেখতে থাকুন বন্ধুরা। এখন অবধি যদি আমার ভিডিওতে লাইক করে না থাকেন তো একটা লাইক করে দেবেন প্লিজ। আর ভালো লাগলে রান্নাটাকে আমার রেসিপিটা ভালো লাগলে একটু কমেন্ট করে দেবেন প্লিজ। আর এবার দেখুন, চালটাকে আমি সেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চালটাকে একটু হালকা ভেজে তুলে রেখেছি আমি। দেখুন, এবারে আমি কড়াইতে অল্প তেল রেখেছি, সেখানে একটু এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। এবারে দেব দুটো তেজপাতা দিয়ে এবার আমি কিছু পেঁয়াজ কুচো করে রেখেছি, সেগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবার হালকা হালকা ভেজে নেব। এভাবে দেখতে দেখুন পেঁয়াজটা ভাজা অবধি। তারপর বন্ধুরা, কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন, নিশ্চয়ই ভালো আছেন। এবার পেঁয়াজটা যখন একটু বাদামি রঙের হয়ে এসছে তখন আমি একটু সামান্য রসুন বাটা দিয়ে দিলাম। দেখুন, এবার রসুন বাটাটাও আমি ভালো করে ভেজে তুলব। ভালো করে ভাজা হয়ে আসলে এবার আমি অন্যান্য মশলাগুলোও দিতে থাকবো। এবার সামান্য হলুদ দিলাম সামান্য। এবারে দেব আমি স্বাদ মতো নুন, তারপর দেব স্বাদ মতো একটু চিনি, এরপরে দেব আমি সামান্য আদা বাটা। এবার মশলাটা একটু ভালোভাবে কষে নেব। বন্ধুরা, অল্প তেল মশলায় আমি এই রেসিপিটা বানিয়েছি, কিন্তু খেতে হয়েছিল খুব অসাধারণ হয়েছিল। নিজে রান্না করে নিজে বলছি না, সত্যি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো এবার দেখুন, আমি মশলাটা একটু কষা হয়ে যাওয়ার পরে একটু জল দিয়ে দিয়েছি। এবারে এটাকে আর একটু ভালোভাবে কষে নেব জল দিয়ে। এরপর দেখুন একটু ফুটে উঠেছে। আমি কি করছি, এখানে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে আরও একটু কষে নেব। কষে নেওয়ার পরে একটু হালকা ভেঙে দিলাম মাছের মাথাটা। এবার চাল ভেজে নিয়েছি, সেটাও কিন্তু দিয়ে দিলাম এখানে। এবার এটাকেও আমি আর কিছুক্ষণ একটুখানি চালটাও দিয়ে একটু কষতে থাকবো। দেখতে পাচ্ছেন জলটা কিন্তু প্রায় শুকনো হয়ে আসছে। তো এবারে আমি আর একটু হালকা গরম জল করে নিয়েছি। তো চালটা ফোটানোর মতো করে সেই পরিমাণ আমি এখানে জল দিয়ে দেব। দেখতে পাচ্ছেন জলটা আমি দিয়ে দিচ্ছি, এক বাটি দিয়ে দিয়েছি জল। আন্দাজ করে, কতটা চালে কতটা জল দিতে লাগবে সেইভাবে আন্দাজ করে দেবেন। আমি যে পরিমাণ চাল নিয়েছি সেই পরিমাণেই জল দিয়েছি, যাতে চালটা পুরোপুরি ফুটতে হয়। এবারে আমি একটু কালো গোলমরিচের পাউডার দিয়ে দিয়েছি, গোলমরিচের পাউডার। ওটা কিন্তু গোলমরিচটা আমি কিন্তু ঘরেই গুঁড়ো করে রাখি, এনে একটু বেশি করেই গুঁড়ো করে রাখি, শেষ হলে আবার গুঁড়ো করে নিই। এবার দেখুন ফুটে উঠেছে, আমি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি। প্রায় ফুটে এসছে, এখানে 80% মতো হয়ে গেছে। তো আমি এবারে একটুখানি হালকা
দেখতে পাচ্ছেন একটা পাতা দিয়েছি। পাতাটা হচ্ছে আগেও আপনাদের দেখিয়েছি। আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। পাতাটা সেদ্ধ হওয়ার পরে এত সুন্দর গন্ধ বেরোয়, তাই আমি প্রায় সময় পাতাটাকে ব্যবহার করি। তো একবার কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, যাই হোক আরেকবার এক সময় দেখিয়ে দেব। তো আমার এই রেসিপিটা পুরোপুরি রেডি। এটাকে মুড়িঘণ্ট বলা হয়, আবার অনেকে অনেক কিছু বলে। তো আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আর একটু চাপা টাকা দিয়ে রেখেছিলাম। এবার একদম ফাইনাল লুক দেখুন কি সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হলে আরেকটু ঝরঝরে হয়ে যাবে। তো এটা দিয়েই মোটামুটি ভাত খাওয়া যেতে পারে, বা আপনারা চাইলে এটা শুধু শুধুও খাওয়া যায়, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়েছে। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, অবশ্যই অবশ্যই ভালো লাগলে শেয়ার করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।